ইরানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোক জারি করেছে দেশটি। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি বা অবর্তমানে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে আসেন ভাইস প্রেসিডেন্ট। রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন রাইসির নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। সাংবিধানিক বিধি অনুসারে ইরানে এখন 3 সদস্যের একটি কাউন্সিল গঠন করা হবে। সেই কাউন্সিলের প্রধান হবেন মোহাম্মদ মোখবের। কাউন্সিলের অন্য 2 সদস্য হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান। এই 3 সদস্য বিশিষ্ট পরিষদের প্রধান দায়িত্ব থাকবে আগামী 50 দিনের মধ্যে দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা। আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে কানাঘুষা চলছে, মোখবেরই হতে যাচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। আসুন জেনে নেওয়া যাক কে এই মোহাম্মদ মোখবের। মোখবেরের জন্ম 1955 সালের 1 সেপ্টেম্বর ইরানের দক্ষিণাঞ্চল প্রদেশ ডেফজুল শহরে। আন্তর্জাতিক আইনে পিএইচডি ডিগ্রিধারী এই নেতা অত্যন্ত চৌকস ও অভিজ্ঞ ব্যবস্থাপক হিসেবে পরিচিত। এক পর্যায়ে তিনি ইরানের রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। রাইসির মতো মোখবেরকেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। 2021 সালের আগস্টে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মোখবেরকে ইরানের ফার্স্ট প্রেসিডেন্ট করা হয়। এর আগে তিনি সর্বোচ্চ নেতা খামেনির আদেশ কার্যকর করার জন্য গঠিত সেতাত নামে একটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে টানা 14 বছর দায়িত্ব পালন করেন। ইংরেজিতে সেতাতকে বলা হয় হেডকোয়ার্টার্স ফর দ্য এক্সিকিউশন অফ ইমাম খামেনিস অর্ডার। মোখবের 2007 থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 14 বছর সেতাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়কালের মধ্যে তিনি সমাজ কল্যাণে এমন সব কাজ করেন যা তাকে ইরান জুড়ে জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করে। সেতাদের প্রেসিডেন্ট থাকাকালীন তিনি বারাকাত ফাউন্ডেশন, এহসান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ও করোনা মহামারী চলাকালে তিনি প্রথম ইরানি ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেন। সেতাদের আগে মোখবের সিনা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতির পাশাপাশি দক্ষিণ ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 2টি পদেই সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি। সেতাদে কাজ করার সময় 2010 সালে মোখবেরের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন। তবে 2 বছর পর তার উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রাণ হারান। এরপরই ইরানের নতুন প্রেসিডেন্ট হিসাবে আলোচনায় আসেন মোহাম্মদ মোখবের। ডেস্ক রিপোর্ট, সমকাল।